হ্যালো ফ্রেন্ড, মহাকাল ধামের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। কারণ এত দেরি হওয়ার কারণ হচ্ছে, তোমরা হয়তো মনে করবে কী ব্যাপার এতদিন পর একটা ব্লগ দেয়। কারণ আমি আমার লাইফে এতটাই বিজি, মানে ওই ব্লগ যে আমি এডিট করবো সেটারও সময় পাই না। আজকে পেয়েছি, তাই ব্লগটা এডিট করে তোমাদের সামনে আনলাম। তো এটা ছিল দ্বিতীয় পার্ট। আর ব্যস্ততার কারণ স্কুল তো আছেই আমার, আর সেকেন্ড কথা হচ্ছে এত পরিমাণে বিয়ে খেলাম, হয়তো তোমরা শর্টে দেখতেই পাচ্ছ, তার জন্য আমি এডিট করতেই পারছি না। তো যাই হোক, কথা বেশি না বাড়িয়ে মেন টপিকে চলে আসি। এটা ছিল সেকেন্ড পার্ট। তো আমরা একবার উপরের দিকে উঠছিলাম, আবার সমতলে আসছিলাম, এরকম হচ্ছিল। আর আমার কাকু পাথরগুলোকে দেখে এতটাই আনন্দিত হয়েছিল, পাথরের উপরে উঠে পড়লো, গিয়ে দেখলো কেমন লাগে, মানে যাই হোক এক্সপিরিয়েন্স করছিল আর কি কেমন লাগে। তো আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম। পায়ে তো মানে অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে আমার, কি করে উঠবো এরকম ভাবছিলাম আর কি। তো যাই হোক, এখনও পর্যন্ত মানে যাই হোক চলছিলাম আর কি সবাই মিলে। এই যে খাড়া খাড়া রাস্তা, কখনো ঢেউ খেলানো, কখনো সমতল, এরকম বাবা সবার সামনে, তারপরে হচ্ছে বম্মা, তারপরে মা। মাকেও দেখেও আমার কেমন লাগছিল, মাকে বললাম সোয়েটারটা খুলে ফেলো, নাহলে তুমি হাঁটতে পারবে না। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রথম সিঁড়িটা এখান থেকেই শুরু হবে। আমার তো দেখে প্রচণ্ড ভয় লাগছিল, তো কি বলবো আর। না, তোমাদের একটু ভুল বলে ফেললাম, এটা ছিল ছোট মহাকাল যাওয়ার রাস্তাটা। তো বাবা একজনকে জিজ্ঞাসা করছিল কোন দিকে বড় মহাকালটা, বাবা জানে তবুও জিজ্ঞাসা করে নিচ্ছিল আর কি, যেহেতু পাহাড়ি এলাকা না, এক একবার এক এক মতো হয়ে যায় রাস্তাগুলো। তো ওটা ছিল ছোট মহাকাল। তো আমরা যেহেতু মেন জায়গায় যাব, মানে বড় মহাকালে, তো সেই মতো সেই রাস্তাটা ধরে এগোচ্ছিলাম। তো প্রথমে তো মানে আনন্দই হচ্ছিল, মানে এত সুন্দর লাগছিল, প্রকৃতি যেন এক অপরূপ সৌন্দর্য। তো এরকম সৌন্দর্য আগে কখনো অনুভব করিনি। পাহাড়ে গিয়েছি কিন্তু এই সৌন্দর্যটা ছিল না। তো এই দেখো, প্রথম যেটা ব্রিজ, সেটা ছিল এই যে বাঁশের মতো, তো ওগুলোকে কালার করে দিয়েছিল, দেখতে ভালোই লাগছিল। প্রথমে এটা পার হলাম, এরকম যে আরও কতটা ছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, আমি তো গুনতে পারিনি। তো যাই হোক, এখান থেকে নিচু, তারপরে আবার একটা উঁচু জায়গায় উঠতে হবে। তো এই জন্য আমি শু পরে গিয়েছিলাম। তোমরা যদি কেউ বড় মহাকালে কখনো যাও, সবসময় শু পরে যাবে, না হলে পাটা স্লিপ কাটার চান্স থাকে আর কি। তো একবার তো আমার জুতোটা মানে নিচের দিকে যখন মানে ইসে করছিলাম, দাদাভাইকে ফোনটা দিচ্ছিলাম তোমাদের, তো তখন আর কি পাটা একটু স্লিপ করে গিয়েছিল। তো যাই হোক, একটু হবেই, কিন্তু শু পরে যাওয়াটাই বেটার আর কি। তো সেই মতো আমরা হাঁটতেছিলাম আর দেখছিলাম এত বড় বড় পাথর, বাবা মানে কল্পনার বাইরে, এত বড় বড় পাথর এক একটা। এই দেখো, তারপর চলে এলো আবার একটা ব্রিজ, আর এখানে এত পরিমাণ শব্দ হচ্ছিলো জলের, তো মানে বিরাট বিরাট, আর মাছও ছিল প্রচুর, প্রচণ্ড ভয়ও লাগছিলো। এই দেখো জলের শব্দ মানে ভীষণ শব্দ। তো আমরা কিন্তু শিব চতুর্দশীর আগে গিয়েছিলাম, কারণ শিব চতুর্দশীর দিন এতটাই ভিড় হয় যে ওখানে যাওয়াটা ইম্পসিবল। মানে একদিন প্রথম যেদিন লাইন দেবে, কোন দিন লাইন পাবে কোনো ঠিক নেই। এই জন্য বাবা বললো আগের সোমবারই, মানে শিব চতুর্দশীর আগের সোমবারেই আমরা গিয়েছিলাম আর কি। তো এই দেখো আরও কতগুলো ব্রিজ, তো তোমরা দেখতে থাকো কোথায় আমি যাই আর কি, দেখো।
তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম একদম উপরের দিকে, অনেকটা উঠলাম। আর আমার তো অবস্থা শেষ, আমি বাবাকে বলছিলাম আরও কত দূর, আমি কি যেতে পারবো কি না, মানে প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছিলো, দেখো আমাকে। আর মা তো পরে সোয়েটারটা খুলে ফেললো, আমি কোমরে বেঁধে নিলাম সোয়েটারটা। তো যাই হোক, তারপরে মুখে বলছিল হার হার মহাদেব, মানে মহাদেবই রক্ষা করবে। তো এটা ছিল সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টটা আমরা পাহাড়ে উঠে গিয়েছিলাম, এই যে মন্দিরের সামনে লাইনেও দাঁড়িয়ে পড়েছিলাম সবাই। আর তখনও ভিড় ছিল দেখো। আর ওই যে লোকগুলোকে দেখতে পাচ্ছ, ওটা ছোট্ট একটা গুহার মুখ দিয়ে ভেতরে যেতে হবে আর কি, বাবাকে দর্শন করতে গেলে, ভোলেনাথকে দর্শন করতে গেলে। আর একটা শিকলের মতো ছিল, ওটাকে বেয়ে বেয়ে উঠতে হবে। তো ভিডিওটা, এটা ছিল সেকেন্ড পার্ট। থার্ড পার্ট অবশ্যই আসবে, ওখান থেকে নামারও ভিডিওটা থাকবে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর প্রচণ্ড কষ্ট করে গিয়েছিলাম উপরে, মানে এক কথায় মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের সামনে। তো যাই হোক, এক্সপিরিয়েন্সও ভালোই ছিল বাবার সাথে যাওয়া, সে ছোটোবেলায় বাবার সাথে গিয়েছিলাম ঘুরতে, আর এই হলো এত অনেক দিন পর বাবাই নিয়ে গেছিলো আর কি। যাই হোক, তো খুব ভালো। আর মা তো প্রচণ্ড পরিশ্রম হয়েছিল, আর আমার কাকিমণি এতটাই সাহায্য করেছিল আমার মাকে, বলছিল তোমাকে যেতেই হবে, উঠতেই হবে। তো মাকে খুব গাইড করে নিয়ে যাচ্ছিল। তো আর আমি তো মুখে কোনো কিছুই বলছিলাম না, কারণ আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমারও পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো, আমি আর চলতে পারছিলাম না। তো তোমাদের দাদাভাই অনেক সাহায্য করেছিল, বলে তোমাকে যেতেই হবে, পারবে তুমি, এরকম সাহস করে করে বাবার নাম নিয়ে নিয়ে আমি অবশেষে বাবার দর্শন করতে পেরেছি। মানে এখানে যাওয়াটাও একটা স্বপ্ন আর কি, এক কথায়। মানে এক একজনের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা তো প্রচণ্ড ভেজা ছিল, খুব রিস্কি, পড়লে একদম নিচে, আর কোনো কথা নেই, প্রচণ্ড রিস্কি। এই দেখো সবাই প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর থার্ড পার্টটা অবশ্যই আসবে, তোমরা দেখবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।